বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় আশার আলোর দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দাজ্জালের পরিচয় কি, আজকে আমরা তা নিয়ে ভিডিও করব। চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। দাজ্জাল অর্থ প্রতারক। ইসলামে তাকে সবচেয়ে বড় ফিতনা হিসেবে চিহ্নিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জাল। সহিহ মুসলিম। তার একটি চোখ অন্ধ হবে, তার কপালে কাফির শব্দটি লেখা থাকবে, যা মুমিনদের চোখে স্পষ্ট দেখা যাবে। সে উচ্চতর ক্ষমতার দাবিদার হবে। হাদিস অনুযায়ী দাজ্জালের উত্থান খুরাসন বা শামের সিরিয়া অঞ্চল থেকে হবে। দাজ্জাল অলৌকিক কাজের দাবিদার হবে। আকাশ থেকে বৃষ্টি নামবে, মাটি থেকে ফসল উঠাবে, মৃতকে জীবিত করার দাবি করবে, ঈশ্বর বলে দাবি করবে, মানুষের ঈমানকে ধ্বংস করে মিথ্যার আশ্রয় নেবে। তার ফিতনার ভয়াবহতা এমন, দাজ্জাল এমন ধোঁকা দেবে যা সাধারণ মানুষের ঈমানকে দুর্বল করে ফেলবে। তারা তাকে অস্বীকার করবে, তাদের জন্য দুর্ভিক্ষ ও শাস্তি থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা আল কাহফের প্রথম 10 আয়াত পড়ার উপদেশ দিয়েছেন। কখন এবং কিভাবে পতন ঘটবে? হাদিস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তাকে হত্যা করবেন লুদ নামক স্থানে। পশ্চিমা দরজার কাছে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। সহিহ মুসলিম। ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের যৌথভাবে মুসলমানদের নেতৃত্ব দিবেন। দাজ্জালের গল্প থেকে, দুনিয়াবি মোহ থেকে দূরে থাকা, মিথ্যার প্রবলন এড়িয়ে সত্য ও সঠিক পথে চলা, কিয়ামতের দিন সম্পর্কে সচেতন থাকা। হে নবীর দোয়া, হে আল্লাহ, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই কাহিনী আমাদের জন্য একটি বড় শিক্ষা। এটি আমাদের ঈমানের পরীক্ষা এবং সতর্কতার বার্তা দেয়। আমরা কি দাজ্জালের মতো ফিতনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত? প্রশ্ন রইল আপনাদের কাছে।